হ্যালো ফ্রেন্ডস, সমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নোটের শাক। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আমি আজ বানাবো নোটের শাকের চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আজ বানাবো। তো আপনারা কিন্তু যে কোনো দিনে এই রেসিপিটি বানাতে পারবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এখানে দেখুন নোটের শাককে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আবার নিয়েছি আমি এখানে আলু, বেগুন আর পটল, এই দিয়ে আমি আজ চচ্চড়িটা বানাবো। তো প্রথমে দেখুন আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি। তো সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এর সাথে আমি দিচ্ছি 5 ফোড়ন। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বের হতে থাকবে তখন এই তেলের ওপর দেব আমি টুকরো করে কেটে রাখা আলু। এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখুন আলুটাকে আমি একটু ভেজে নিলাম। এখন আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব টুকরো করে কেটে রাখা পটল। তো পটলটাও দিয়ে নিলাম। এখন আলু আর পটল একসাথে আবার ভেজে নেব। তো কিছুক্ষণ আলু পটল এইভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম। তো এখন বেগুনটাও সব কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি। তো এতক্ষণে সব সবজিগুলো কিছুক্ষণ করে ভেজে নেওয়ার পর এখন আমি দিলাম 1 চামচ মতো আদা বাটা, তার সাথে হলুদের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা যেই ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতো দেবেন। তো এখন এই মশলাগুলো দেওয়ার পর আমি একটু কষিয়ে নিচ্ছি সমস্ত সবজিটাকে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু নাড়াচাড়া করার পরই কিন্তু শাকটা অনেকটা মজে যাবে বা কমে যাবে। শাকটাকে এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতক্ষণে কিন্তু আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম নুন দিইনি। তো এখনই নুনটা আমি দিলাম। এখন নুনটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি সামান্য জল। তো সামান্যই জল দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিলে এই শাকটার রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। সামান্য জল দিয়েছি এই আলু, বেগুন, পটল এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট পর দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে যে জলটা দিয়েছিলাম। আর এতক্ষণে আলু, বেগুন, পটল এগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর শাকটা তো হয়েই গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য চিনি। এই চচ্চড়িটা নিরামিষ একদমই, তো সামান্য চিনি দিলে খেতে ভালো লাগবে। তার সাথে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এবং একটু খুন্তির সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে একটু চচ্চড়ি একটু ঘন্ট ঘন্ট মানে দেখতে ভালো লাগবে।
তো দেখুন জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, চচ্চড়িটা কিন্তু প্রায় আমার একদমই রেডি। তো গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। তো তারপর দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আর দেখতে তো ভীষণই ভালো হয়েছে। আর এই চচ্চড়িটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই শাক কিন্তু ভীষণই হেলদি, মানে শরীরের জন্য ভীষণই পুষ্টিকর একটা শাক। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো দিনই বানাতে পারবেন, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা।